ভাই আজকে লাইভ স্ট্রিম না করে নামাজ পড়েন, ঠিক আছে? থ্যাঙ্কস ফর দ্য অ্যাডভাইস। ব্যান খেয়ে যাও পার্মানেন্টলি পেজ থেকে। তুমি লাইভ স্ট্রিম না দেখে নামাজ পড়ো। আরেকজন লিখছে ভাই নামাজ পড়েন না, তুমি পার্মানেন্টলি ব্যান খেয়ে যাও। জিত হোসেন লিখছে ভাই নামাজে যান নাই, তুমি ব্যান খেয়ে যাও পার্মানেন্টলি পেজ। আসসালামু আলাইকুম। যেখানে বর্তমান রমজান মাস সেখানে অডিয়েন্স স্যারে বলতাছে যে ভাই আপনি কি নামাজ পড়তে যান নাই, সেখানে আমাদের কুরুল বাবাজি বলতাছে ভাই আজকে লাইভ স্ট্রিম না করে নামাজ পড়েন, ঠিক আছে? থ্যাঙ্কস ফর দ্য অ্যাডভাইস। ব্যান খেয়ে যাও পার্মানেন্টলি পেজ থেকে। তুমি লাইভ স্ট্রিম না দেখে নামাজ পড়ো। भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? मतलब कुछ भी। মানে ভাই এই গাঁজাখোরের কথাবার্তা শুনলে এমনিতে মাথা মতো হট হয়ে যায়। আর এই গাঁজাখোরের নাকি একটা গার্লফ্রেন্ড আছে, তার নাম হচ্ছে নাজিয়া। আমি মাঝে মাঝে চিন্তা করি যে এই গাঁজাখোরের কেমনে সে কন্ট্রোল করে। আর এরা তো গাঁজাখোরের মতন লাগে, এই শালা আবার কেমনে এত সুন্দর মাল পটাইলো। ও আচ্ছা আচ্ছা, বর্তমান মায়েদের তো একটু রুচির সমস্যা। বর্তমান তো মায়েদেরকে একটু গাঁজাখোর ছেলেই পছন্দ বেশি। আর গাইস এটা হচ্ছে আমার নতুন চ্যানেলে নতুন ভাবে ভিডিও আপলোড করলাম। আর হ্যাঁ, আমি কিন্তু নতুন ভাবে ব্যাক করতেছি। জেনে বলতেছি তোমরা যারা আমাকে এখনো সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। আমরা নতুন ভাবে আবারো শুরু করতেছি এই চ্যানেলে। এই চ্যানেলের নাম এবং কি এই চ্যানেলে যে ভয়েস ওভার করতেছে, মানে আমি নিজেও চেঞ্জ হয়ে গেছি। এখন থেকে নতুন ভাবে কামব্যাক করবো এবং কি নতুন ভাবে আগুন লাগাবো। তো চলো আজকে কুল গাঞ্জা খোরের একটু লাড়াচাড়া দেওয়া যাক। কি অবস্থা, ভালো আছো তো? আর যদি তোমরা ভালো থেকেই থাকো তাহলে তোমাদেরকে আমি একটা কথা বলতেই চাই। আজকে যেই পুলারে আমরা রোজ করতে আসি সেই পুলারে তোমরা অবশ্যই কম বেশি চিনে থাকবা। যারা তাকে চেনো না আমি তোমাদেরকে চেনার ব্যবস্থা কইরা দিতাছি। পাবজিতে প্যানেল ইউজ করে গেম প্লে করে, তাকে সেখান থেকে লাথি মেরে বের করে দেয়। সে ফ্রি ফায়ারে জয়েন করে, ফ্রি ফায়ারেও সে হ্যাক লাগিয়ে গেম প্লে করে, এমনকি দিনের পর দিন আমাদের গেমটাকে গালিগালাজ করে। এই গেম কি গাঞ্জুট্টা গেম নাকি রে ভাই? মানে কুরুল ভাই আপনি কি বোকাচোদা নাকি? গাঞ্জা তো আপনি নিজেই খান, আপনি কিভাবে বলেন যে আমাদের গেমটা গাঞ্জা খাইছে? সে এমন ভাবে প্যানেল গুলো ইউজ করে তোমরা দেখে বুঝতে পারো যে সে প্যানেল ইউজ করে না। তোমরা সবাই বলো যে সে ফেয়ার প্লেয়ার, সে যে একটা প্যানেল ইউজার তোমরা তো জানোই না। বাট ইদানিং সে একটা কাজ করছে, লাইভে বসে আমাদের ইসলাম ধর্মকে গালাগালি করছে। আমাদের ইসলাম ধর্মকে যদি কেউ গালাগালি করে তাকে তো আমরা ছাড় দিয়ে কথা বলবো না। সে যত বড়ই বালকামা হোক না কেন আমরা তাকে ছাড় দিয়ে কথা বলবো না। আজকে কুরুল গেমিং এ একটু ভালো মতন লাড়াচাড়া দিব। বস সে তো কুরুল গেমিং না, ওর নাম হচ্ছে খায়রুল সুন্দরী। আচ্ছা ঠিক আছে, মানলাম যে ওর নাম খায়রুল সুন্দরী। খায়রুল সুন্দরী কি করে তার মুখ থেকে একটু শুনে নিই আমরা। হ্যাঁ শোন বাড়া, এত করে জিজ্ঞেস করছিস যখন, বলছি তোকে। দই প্রথমে আমরা বিধানসভায় দিতাম, সেই ছিল লাল রঙের দই। এখন আমরা নীল সাদা দই লোকের দুয়ারে দুয়ারে পৌঁছে দিই। মদের প্যাকেটে, দুয়ারে সরকার, দুয়ারে মদ, দুয়ারে দই, ক্লাবে মদ মাংস, আর সিন্ডিকেটের অত্যাচার। এই করে আমাদের দইয়ের ব্যবসা খইয়ের মতো ফুটছে, বুঝছিস? তুই বাড়া কিছুতে যোগ দিবি না, ঘরে বসে বসে বোকাচোদার গল্প শুনবি? না, আমার ছুটি হয়েছে, আমাকে যেতে হবে। যাই হোক, খায়রুল সুন্দরীর মুখ থেকে আমরা তার জীবন কাহিনীটা শুনলাম। এখন তোমরা তো বুঝতে পারছো তার জীবন কাহিনীটা শুনে কি অবস্থা তার জীবনটা। সারাদিন গাঞ্জা খায়, রাত্রে বেলা আসে লাইভ স্ট্রিম করে, লাইভ স্ট্রিমে আসে পাবলিকদেরকে গালাগালি করে। দিনের বেলা গাঞ্জা খায়, রাত্রে বেলা তো অবশ্যই একটু গালাগালি করবে, তাই না? এখন সে লাইভে বসে কি করছে তোমাদেরকে একটু শোনাচ্ছি, তারপর আমি সেই রিপ্লাইটা দিতেছি। ওরে ভাই আজকে লাইভ স্ট্রিম না করে নামাজ পড়েন, ঠিক আছে? থ্যাঙ্কস ফর দ্য অ্যাডভাইস। ব্যান খেয়ে যাও পার্মানেন্টলি পেজ থেকে। তুমি লাইভ স্ট্রিম না দেখে নামাজ পড়ো। আরেকজন লিখছে ভাই নামাজ পড়েন না, তুমি পার্মানেন্টলি ব্যান খেয়ে যাও। জিত হোসেন লিখছে ভাই নামাজে যান নাই, তুমি ব্যান খেয়ে যাও পার্মানেন্টলি পেজ। দেখ গাজাখোর খায়রুল, তোরে আমি একটা কথা বলি। অডিয়েন্স তোকে 1000টা গালি দিতে পারে, অডিয়েন্স তোকে ভালোবাসা দিতে পারে, নামাজ পড়বি না, রোজা দিবি না, সেটা তোর একান্তই ব্যক্তিগত ব্যাপার। তুই যে অডিয়েন্সকে যে ব্যান মারবি সেটা তো তোর কোনো রাইট নাই। হতে পারে তোর এটা নিজস্ব পেজ, সেই অডিয়েন্স তোর এত বড় করছে আর তুই সেই অডিয়েন্সে ব্লক মারতাছিস। এখন ভাই তোমরা কাদেরকে সাপোর্ট করো তোমরা কি নিজেরাও জানো না? তোমরা এমন বোকাচোদাদেরকে সাপোর্ট করো যারা তোমাদেরকে অসম্মান করে, আবার দিন শেষে তোমাদেরকে ব্যান করে। বলেন কি? তোমরা তাদেরকেই সাপোর্ট করো। হ্যাঁ তোমরা সেই বাঙালি, তোমাদের লজ্জা লাগা দরকার। আফসোস তোমাদের কোনো লজ্জা শরম নাই। হ্যাঁ ভাই ঠিক আছে, 100% ঠিক। যাদেরকে সাপোর্ট করা দরকার তোমরা তাদেরকে সাপোর্ট করতেছো না। যারা সোশ্যাল মিডিয়াতে এসে আপলামি করবে তোমরা তাদেরকে সাপোর্ট করতেছো, এটাই তোমাদের মেন্টালিটি। আর সে ধর্মকে অপমান করে নাই সেটা তোমাদের ভুল ধারণা। যারা বলতাছে যে সে আমাদের ধর্মকে ছোট করছে তাহলে ভাই তোমাদের ভুল ধারণা। যারা এইসব বলতাছে তাদেরকে একটা কথা বলতে চাই। যাই হোক গাইস, আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই, যারা ভালো কাজ করতেছে তাদেরকে অবশ্যই সাপোর্ট করবা, যারা আপলামি করতেছে তাদের চ্যানেলে অবশ্যই রিপোর্ট মারবা। আর গাইস এই ভিডিওটা কাউকে হেড দেওয়ার মতন ছিল না, কিন্তু তোমরা খায়রুল সুন্দরীকে হেড দিতে পারো। গাইস এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব তো মাস্ট করবা। হ্যাঁ কাকে নিয়ে নেক্সট ভিডিও চাও সেটা অবশ্যই কমেন্ট করে দিবা। আর এটা হচ্ছে আমার ফার্স্ট ভিডিও এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা। তো আল্লাহ হাফেজ, টাটা, গুড নাইট, গুড বাই। কিছু